হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর? আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমরা বিশেষ করে ওপেন ক্যামেরা সেটিং এবং ব্যবহার করে থাকি। কারণ আমাদের অনেকের মোবাইলেই ডিফল্ট আকারে যে ক্যামেরা থাকে মোবাইলে লিমিটেশন থাকে, এবং এগুলি যারা আমরা বাইরের এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করি এগুলি সাধারণত ডিফল্ট ক্যামেরা এগুলি সাপোর্ট করে না। তো এই জন্য আমাদেরকে ওপেন ক্যামেরা ব্যবহার করতে হয়। ওপেন ক্যামেরায় অনেকগুলো সেটিং আছে যেগুলি আমরা ইচ্ছে মতো সেট করে নিয়ে সুন্দরভাবে ভিডিও করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা মোবাইল স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, আমরা সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখানে যে আপনার ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা সাধারণত প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি, তো আমরা এটা এখন অন করব। এটা অন করার পরে প্রথম যে অপশনটা আছে উপরে লক চিহ্ন যে অপশনটা আছে, এটার এক্সপ্লোরার বলে এটাকে। আপনি যে জায়গায় ভিডিও করতেছেন ওই জায়গায় যদি জানালার পাশে ভিডিও করে থাকেন তো বাইরের আলো আর ভিতরে যে একটা আলো আছে, দুইটা আলো আপনার অ্যাডজাস্ট হয় না। আলো ওইখানে আপনার আলোটা বাড়ে একবার কমে, তখন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, লো কোয়ালিটি ভিডিও হয়। এই জন্য আপনার যেই জায়গায় ভিডিও করবেন সাধারণত ওই জায়গায় আপনি এটা যে লক চিহ্নটা আছে এটা আপনি লক করে দিবেন, তখন আপনার আলো বাড়বে কমবে না, আলোটা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। তো এইটার কাজ হলো এইটাই। আপনি যদি লক না করেন আলোটা একবার বাড়বে কমবে, তখন ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো এক্সপ্লোরারের কাজ হলো আপনি লক করে দিলে আলোটা লক হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে সেকেন্ড অপশনে যাবেন। সেকেন্ড অপশনে যে টুলসটি আছে দেখতে পাচ্ছেন, অন করে আমরা এখানে বাড়াতেও পারবেন, আলো কমাতেও পারবেন। যদি আপনার আলো কম থাকে আপনি এখানে বাড়িয়ে দিবেন, আবার আলো বেশি থাকলে আপনি এখানে কমিয়ে দিবেন, কমিয়ে এটা লক করে দিবেন। যে তালা চিহ্ন যেটা আছে না, এখানে লক চিহ্ন যেটা আছে এক্সপ্লোরার, এটা আপনি লক করে দিবেন, তাহলে আলোটা লক হয়ে যাবে, আপনার বাড়বেও না কমবেও না। তো আশা করি দুইটার কাজ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি যাব দ্বিতীয় নম্বর অপশনে, থ্রি ডট অপশনে গেলে আপনারা প্রথমে দেখতে পাবেন একটা টর্চ। ধরেন রাতের বেলা কোনো জায়গায় ভিডিও করতেছেন, তখন হঠাৎ করে ওখানে বিদ্যুৎ চলে গেল, কারেন্ট নেই, তখন আপনি ইমিডিয়েটলি টর্চটা জ্বালিয়ে আপনি কাজ কমপ্লিট করতে পারবেন। তো এখানে এই জন্য এটা লাইটের অপশনটা দেওয়া হয়েছে। তারপরে আপনি লাইটটা কীভাবে অফ করবেন এটা দেখে নেন। এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি কাজ শেষ হয়ে গেলে এটা দিয়ে লাইটটা অফ করে দিবেন, এটা প্রেস করলে লাইটটা অফ হয়ে যাবে। তারপরে এখানে আরও কিছু অপশন আছে। ভিডিও রেজুলেশন নিচে যে দেখতে পাচ্ছেন, ভিডিও রেজুলেশন 1920x1080 দেওয়া আছে, তো ফুল এইচডি। তো এটা সাধারণত আপনার মোবাইলে যেটা সাপোর্ট করে আপনি দিতে পারেন। আমার মোবাইলে ফুল এইচডি সাপোর্ট করে, এই জন্য আমি এটা দিয়ে রেখেছি। আপনি ইচ্ছা করলে আরও কমিয়েও দিতে পারেন। এই যে 1440, 1080, তারপরে 1280, 960, আপনার যেরকম ইচ্ছা যেরকম দরকার আপনি এরকম দিতে পারেন। আমি সাধারণত 1920x1080 দিয়ে ভিডিও করে থাকি ইউটিউবের জন্য, এই জন্য আমি এটা দিয়ে রেখেছি। তারপরের অপশনে যেটা আছে স্পিড নর্মাল, আপনি ইচ্ছা করলে স্পিড বাড়িয়ে দিতে পারবেন 2x 3x। তো আমি স্পিড নর্মাল দিয়ে করব। এটা আপনি বাড়াইলে আপনার ভিডিও কোয়ালিটি আর খারাপ হতে পারে, এই জন্য বাড়ানোর প্রয়োজন পড়ে না। তারপর আছে টাইমার অফ। এখানে কোনো অন করার দরকার নাই, অফ আছে, অফই থাক। অন করলে আপনি আরও ভিডিওতে আর সমস্যা হতে পারে। তারপরে অপশন যেটা আছে রিপিট অফ, এটা অফ থাকলেই ভালো হয়, অন করলে আরও সমস্যা হয়, এই জন্য আপনি অফই রাখবেন। যে 4 নম্বর অপশন সেটিং, আমরা এখন সেটিংয়ে যাব। দেখতে পাচ্ছেন এখন সেটিং আছে, সেটিংয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথম থেকে শুরু করি। এখানে প্রথম যে অপশনটা আছে ফেস ডিটেকশন, এটার কাজ হলো আপনি যদি এটা অন করে রাখেন ভিডিও করার সময় এটা আপনার ফেসকে ডিটেক্ট করে রাখবে। আপনি যেদিকে মোবাইল নাড়াচাড়া করেন না কেন আপনার ফেসকে এটা সবসময় ক্লিয়ার রাখবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা অন রাখার ওইরকম কোনো দরকার পড়ে না, এটা অফ রাখলেও কোনো সমস্যা নেই। আমি অফ রেখেই ভিডিও করি, আপনি অফই রাখতে পারেন। তারপর টাইমার অফ দেওয়া আছে এখানে ডিফল্ট। আপনি যদি টাইমার অন করেন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, তাহলে এটি কাউন্ট ডাউন করে তারপরে ভিডিও চালু হবে, যেরকম 3 2 1 এইভাবে কাউন্ট ডাউন করে তারপর ভিডিও চালু হবে। কাউন্ট ডাউনের একটা সিস্টেম, তো আপনি ইচ্ছা করলে এরকম করেও ভিডিও করতে পারেন। তারপরে
রিপিট অফ, এখানে এটা রিপিট অফ আছে, অফ থাকলেই ভালো। এখানে কোনো আনলিমিটেড নিচে আছে, আপনি ইচ্ছা করলে যে কোনোটা দিতে পারবেন। এগুলো দিলে আরও আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, তো এগুলো না দেওয়াই ভালো। তারপরে নিচে যাবেন, নিচে স্ক্রোল ডাউন করবেন, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংটা আছে এখানে ভিডিও সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও সেটিং অপশনটা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এটা আমরা অন করব। অন করার পরে এখানে অনেকগুলো সেটিং, এই সবগুলো সেটিং আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে। প্রথমে যে সেটিংটা আছে ভিডিও রেজুলেশন, এখানে আপনার ভিডিও রেজুলেশন অনেকগুলো ভিডিও রেজুলেশন আছে, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন যখন আপনার যেটা দরকার। আমার এখন 1920x1080 ফুল এইচডি যেটা এটা দরকার, আমার মোবাইল সাপোর্ট করে, আমি এটা ব্যবহার করি। আপনি ইচ্ছা করলে আরও কম ব্যবহার করতে পারেন যদি আপনার মোবাইলে সাপোর্ট না করে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন, এটা কোনো প্রয়োজন নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক, এখানে টাচ করবো না। তারপর আছে ভিডিও ফরম্যাট, এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টই থাকবে। এখানে আপনি সিলেক্ট করতে গেলে আপনার ভিডিও কোয়ালিটি আরও খারাপ হতে পারে, কারণ এটা আপনার ডিভাইস যেরকম দরকার এরকম ডিটেক্ট করে নেবে ডিফল্ট থাকলে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আছে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও, এখানে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ডিউরেশন সিলেক্ট করে নিতে পারবেন। 1 আওয়ার পর্যন্ত আছে, লাস্ট 3 সেকেন্ড থেকে 1 আওয়ার পর্যন্ত আছে। আপনি যে কোনো ডিউরেশনে ভিডিও শর্ট করবেন, ওই ডিউরেশন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তবে এখানে আনলিমিটেড দেওয়া আছে, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো, এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। তো আমি আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে আছে রিস্টার্ট ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন, ডোন্ট রিস্টার্ট দেওয়া আছে, এইটাই থাকলে ভালো, এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, সিলেক্ট করলে আরও সমস্যা হবে। তারপর আছে ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও, এখানে ফাইল সাইজ যেমন ভিডিওর বিভিন্ন কত আপনি দিবেন, আপনি দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। 9 জিবি পর্যন্ত দেওয়া আছে, তবে আমি মনে করি ডিফল্ট রাখাই ভালো। এখানে ডিফল্ট দেওয়া আছে, এটার যতটুকু প্রয়োজন ওইটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনি অনই রাখুন, এটা আপনি অফ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অফ করবো না, এটা আমি টাচ করলে হয়তো আরও খারাপ হতে পারে, ভিডিও কোয়ালিটি আরও খারাপ হতে পারে। তারপর রেকর্ড অডিও যে অপশনটা আছে এটা আপনাদেরকে অন রাখতে হবে। যদি আপনি অফ রাখেন তাহলে আপনার ভিডিও রেকর্ড হবে, যেহেতু অডিও রেকর্ড হবে না। তো এটাকে আমাদেরকে অন রাখতে হবে। আমাদের যে ভিডিও করি তখন আপনি যদি এটা অফ রাখেন তাহলে আপনাদের শুধু ভিডিও রেকর্ড হবে, কিন্তু অডিওটা রেকর্ড হবে না। তো আপনি অন রাখলে অডিওটা সহ এটা রেকর্ড হবে। তারপরে আছে অডিও সোর্সের এটি গুরুত্বপূর্ণ সেটিং, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আপনি যদি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এখানে সেটিংটা আপনার মনে রাখতে হবে। এই যে এক্সটার্নাল মাইক্রোফোন 2 নম্বর এখানে দেওয়া আছে, আপনি এটা সিলেক্ট করে রাখতে হবে। আর যদি আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার না করেন তাহলে ক্যামকর্ডার আপনি এটা দিয়ে সিলেক্ট করে রাখতে হবে। তো এটা গুরুত্বপূর্ণ একটি ফিচার, যারা অনেকেই আছে যে ডিভাইস মোবাইলের সাথে যে ডিফল্ট ক্যামেরা থাকে ওইসব ক্যামেরা আপনার এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে না, তখন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সেটিং। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে অডিও চ্যানেল, এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে মনো এবং স্টেরো এগুলি দেওয়া যায়, কিন্তু এগুলো দিলে আপনার ভিডিও কোয়ালিটি আরও খারাপ হবে। তো এইগুলি না দেওয়াই বলে ডিফল্ট রাখাই ভালো, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যখন যেটা দরকার। লক স্ক্রিন ওয়ান রেকর্ডিং ভিডিও, আপনি যখন ভিডিও করবেন তখন আপনি এটা যদি অন করে রাখেন তখন বাইরে থেকে কোনো নোটিফিকেশন, অনেক সময় ভিডিও করার সময় অনেক রকম নোটিফিকেশন আসে, তখন এইগুলি আর আসবে না। তো আপনি ইচ্ছা করলে এটা অন করে ভিডিও করতে পারেন। তারপরে যেটা অপশন আছে ভিডিও বিট রেট এখানে ডিফল্ট আছে, ডিফল্টে থাক, আপনি সিলেক্ট করতে গেলে আরও খারাপ হবে। ফোর্স 4K UHD ভিডিও এখানে অফ আছে, অফই থাক, এখানে অন করার কোনো প্রয়োজন নেই, অন করলে আরও ভিডিও কোয়ালিটি খারাপ হবে। ক্রিটিক্যাল ব্যাটারি চেক, এটা কোনো গুরুত্বপূর্ণ সেটিং না, আমার এখানে যাবো না, টাচ করবো না। তারপর আছে ফ্ল্যাশ ওয়াইল রেকর্ডিং ভিডিও, যখন আপনি যে জায়গায় ভিডিও করবেন ওই জায়গায় যদি আলোর স্বল্পতা থাকে এটা অন করে আপনি ভিডিও করতে পারেন, তাহলে আপনার আলো যে স্বল্পতা আছে এটা আপনার আলো ঠিক হয়ে যাবে। এটা ফ্ল্যাশের একটা অপশন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ওপেন ক্যামেরা সম্বন্ধে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন।
যাতে আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।